নমস্কার, আজকে আমরা পরবর্তী ইংলিশের পার্ট দেখব। এর আগে আমরা অনেকগুলো পার্ট আপলোড করেছি। যারা এখনো সেই পার্টগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিও দেখে নাও এবং তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। তো দেখো, আজকে 1 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট ভার্ব। দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। দেখো, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দেখো, এই যে কথাটি বা এই ঘটনাটি কি ইউনিভার্সাল কিনা বলো, সত্য কিনা বলো, বা বলবো আমরা ইউনিভার্সাল। যদি ইউনিভার্সাল হয় তাহলে আমরা কোন টেন্স ব্যবহার করি? সিম্পল প্রেজেন্ট, একদম সিম্পল প্রেজেন্ট। তাহলে আমরা কিন্তু এখানেও একদম সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। তো দেখো, অবশ্যই রিভলভড হবে না, পাস্টে হবে না, রিভলভিং হবে না, রিভলভ হবে না। কেন? কারণ আর্থটা কি বলবো আমরা? সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ আমরা কি করব? দ্য আর্থ রিভলভস, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট তোমার প্রশ্নটি। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। কারেক্ট প্রিপোজিশন বসাতে হবে, সঠিক প্রিপোজিশন বসাতে হবে। ফন্ডের পরে কি হবে? ইন হবে না উইথ না অফ না অ্যাট? মনে রাখবে, ফন্ডের পরে অফ হয়, ফন্ডের পরে মনে রাখবে অফ হয়। তাহলে অপশন নাম্বার সি তোমার সঠিক হবে। এরপর দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক শব্দটি বলতে হবে কোনটি হয়। রিসিভ, 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 সব রিসিভ। তাহলে কোন রিসিভটা সঠিক হবে? তার মানে হবে আর ই সি ই আই ভি ই, এটা রিসিভ। দেখো, আর ই সি ই আই ভি ই কোথায়? দেখো, এটা হবে না। তাহলে অপশন বি, অপশন বি দেখো, অপশন বি হবে তোমার সঠিক উত্তর। এবার দেখো নাম্বার 4, আই হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ 5 ইয়ার্স। অর্থাৎ আমি এখানে বসবাস করছি ড্যাশ 5 ইয়ার্স, 5 বছর ধরে। 5 বছর থেকে বলবো না আমরা, 5 বছর ধরে আমরা এখানে বসবাস করছি। তার মানে দেখো, এই 5টাকে একটা বলো একটা টাইম পিরিয়ড। তাহলে একটা টাইম পিরিয়ড থেকে আমি এখানে বসবাস করছি। তাহলে কি হবে আমার? তাহলে এখানে কি হবে বলো? ফর ব্যবহার করো, ফর, ফর ব্যবহার করবো, মনে রাখবে। তাহলে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স, এখানে 5 বছর ধরে বসবাস করছি আমি। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, ফর হবে কিন্তু। ওকে, যদি এমন হতো যে আমি এখানে বসবাস করছি 19 ধরো 20, তাহলে অবশ্যই সিন্স ব্যবহার করতাম, সিন্স। যে আমি এখানে 1920 সাল থেকে বসবাস করছি আমি, তাহলে তখন কিন্তু সিন্স হতো। কিন্তু যেহেতু আমার এখানে কি দেখো 5 ইয়ার্স, 5 ইয়ার্সটা কি? 5 ইয়ার্সটা একটা কি বলতো? একটা অ্যামাউন্ট, টাইম পিরিয়ড, এই জন্য আমরা ইউজ করবো ফর। এবার দেখো নাম্বার 5 দেখো, প্লুরাল ফর্ম অফ চাইল্ড কি হবে বলো? চাইল্ডস, চাইল্ডস, চিলড্রেন না চিলড্রেন্স? মনে হবে চাইল্ডের প্লুরাল ফর্ম হয় অপশন সি, চিলড্রেন। অপশন সি হবে তোমার চিলড্রেন। এরপর দেখো নাম্বার 6, চেঞ্জ দ্য ভয়েস। সি সিংস আ সং। তাহলে কি হবে দেখো, তাহলে আগে কি করবো আমরা? এ সংটা সামনে নিয়ে আসো, অবজেক্টকে সাবজেক্ট করো। তাহলে এ সং, এ সং। এবার দেখো, এই সেন্টেন্সটা বা এই টেন্সটা কিসে আছে তোমার? সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট একদম। যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে সিংস থেকে কি করবো আমরা? ইজ করবো। তাহলে এ সিং ইজ, সিং সাং সাং। তাহলে কি করবো আমরা? এস ইউ এন জে, এস ইউ এন জি। তাহলে এ সং ইজ সাং বাই কি বলো? বাই সি। কি হবে? হার। সি হবে কি বলো? হার। তাহলে বলবো আমরা এ সং ইজ সাং বাই হার। কোনটা আছে দেখো? প্রথমটা আছে কি না? এটাও নয়, এটা পাঁচটা হবে না, অপশন বি। তাহলে দেখো, এ সং ইজ সাং বাই হার, অপশন বি তোমার সঠিক। এরপর দেখো নাম্বার 7, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। সঠিক আর্টিকেল বসাতে হবে। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট।
এ বসবে, অ্যান বসবে, দা বসবে, নো আর্টিকেল বসবে। দেখো ইউনিভার্সিটি, এই উচ্চারণটা দেখো ইউ না ইউ, উচ্চারণটা দেখো ইউ, ই উচ্চারণ দেখো ইউ, ই উচ্চারণ দেখো। তাহলে ই উচ্চারণ যদি থাকে তাহলে কি বলবো? তাহলে আমি বলবো অবশ্যই এ বসবে, এ। তাহলে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অপশন এ তোমার সঠিক হবে। এরপর দেখো অ্যান্টোনিম অফ অপটিমিস্ট, অপটিমিস্টের অ্যান্টোনিম কি হবে? আইডিয়ালিস্ট, রিয়ালিস্ট, পেসিমিস্ট না হোপফুল? আগে বলো অপটিমিস্ট মানে কি? অপটিমিস্ট মানে আশাবাদী, অপটিমিস্ট মানে আশাবাদী। তাহলে কি হবে? নিরাশাবাদী। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি, পেসিমিস্ট। এই পেসিমিস্ট মানে মনে রাখবে তোমার নিরাশাবাদী। তাহলে আশাবাদী, নিরাশাবাদী, তাহলে এটা অ্যান্টোনিম। এরপর দেখো আইডেন্টিফাই দ্য টেন্স, এই টেন্সটা কোন, মানে এই যে একটা তোমাকে দিয়েছে টেন্সটা, এটা কোন টেন্সে আছে বলতে হবে। দে হ্যাড অলরেডি লেফট বিফোর আই অ্যারাইভড, পাস্ট, সিম্পল পাস্ট। দেখো সিম্পল পাস্টে যদি হয় তাহলে কিন্তু সে অলওয়েজ শুধুমাত্র ভি2 তে থাকবে, ভি2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মে থাকবে। যদি পাস্ট কন্টিনিউয়াস হতো তাহলে কি হতো? তোমার ভি2 থাকতো, অর্থাৎ আমরা বলবো ভি2 বলবো না, আমরা বলবো বড় ওয়াজ অথবা ওয়ার, এবং তার সঙ্গে কি হবে? তার সঙ্গে ভার্বের আইএনজি থাকবে। তাহলে আমরা দেখো কোন ধরনের আইএনজি আছে কি? নেই। তাহলে প্রথমটাও হবে না, দ্বিতীয়টাও হবে না। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হয় হ্যাজ অথবা হ্যাভ, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। তার মানে আছে কি এখানে? নেই। তাহলে এটাও হবে না। তার অপশন সি তোমার সঠিক হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে কি? একটা পাস্ট হবে এবং পাস্টের একটা পাস্ট গল্প থাকবে, তাই বলো পাস্ট পারফেক্ট। তাহলে অবশ্যই তোমার দেখো দে হ্যাড, হ্যাড একটা কি পাস্ট, হ্যাড পাস্ট, আবার অ্যারাইভড পাস্ট, অ্যারাইভড এর আগে হ্যাড, তার মানে পাস্টের পাস্টে গল্প হচ্ছে এটা কিন্তু। তাহলে দে হ্যাড অলরেডি লেফট বিফোর আই অ্যারাইভড, অর্থাৎ আমি পৌঁছানোর আগেই তারা ছেড়ে চলে গেল। তাহলে আমি পৌঁছানোর আগে পাস্টে, ওরা ছেড়ে গেল আমারও আগে, ওটাও পাস্টে। তাহলে আমরা বলবো পাস্ট পারফেক্ট। এই যে সঠিক উত্তর অপশন সি নাম্বার। 10 নম্বর দেখো নাইদার অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট টুডে, কি হবে? ইজ, আর, ওয়ার না হ্যাভ হবে? দেখো এই যে নাইদার, দেখো এই নাইদার কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম, নাইদার একটা কিন্তু সিঙ্গুলার ফর্ম, আর এই সিঙ্গুলার ফর্মের সঙ্গে সবসময় কি হবে? সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে কিন্তু। তাহলে কি হবে বলো? হ্যাভ হবে না, ওয়ার হবে না, আর হবে না, ইজ হবে। তাহলে নাইদার অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে। তো এই হলো আমাদের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা লাইক শেয়ার করবে।